পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এবারের নির্বাচনে জয় পেয়েছেন ২৪ জন মুসলিম প্রার্থী। সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে ৭ জন মুসলিম জয়ী হয়েছেন। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন ৫ জন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন ৪ জন। অন্যরা অন্যান্য দল থেকে জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট ৭৮ জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে ২৪ জন জয় পেয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ১১৫ জন থাকলেও এবার সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমেছে। জয়ী ২৪ জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুর আসনের প্রার্থী হয়েছিলেন। রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনীতিক অধীর রঞ্জনকে ৮৫,০২২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে কংগ্রেসের ইমরান মাসুদ জয়ী হয়েছেন। তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব নখলপাল থেকে ৬৪,৫৪২ ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের কায়রানা আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির ২৯ বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী। তিনি ভারতীয় জনতা দলের প্রার্থী প্রদীপ কুমারকে ৬৯,১১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি অন্যতম কনিষ্ঠ প্রার্থী হিসেবে জয়ী হন। উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারি। প্রায় ৫,৪০,০০০ ভোট পাওয়া আনসারি এর আগেও এই আসন থেকে লোকসভার সদস্য ছিলেন। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি ৩,৩৮,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির মাধবীলতা কম্পিল্লা। এই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকার গঠন করেছে মোদির বিজেপি। IBTV USA, নিউ ইয়র্ক।